লাইফে এই ধরনের এক্সপিরিয়েন্স আমার ফার্স্ট টাইম। চতুর্থের দিন সকালবেলায় ডিউটিতে থাকাকালীন ইনস্টাগ্রামে আমার একটা মেসেজ আসে। খুলে দেখি হলদিয়া সিটি সেন্টার পেজ থেকে আমায় ডিএম করেছে এবছর আমাকে ওদের সঙ্গে যেতে হবে দুর্গাপুজোর পরিক্রমাতে। সেই মতো ডিউটি থেকে ফিরে রেডি হয়ে 2টো নাগাদ পৌঁছে যাই মলে। গিয়ে দেখি আকাশের তো মুখ ভার, আর সেই সময় ওদের প্যান্ডেলেও মায়ের আগমন হচ্ছে। দেখে তো মন প্রাণ একদম জুড়িয়ে গিয়েছিল। ওদের অফিসে বেশ কিছুক্ষণ বসার পর আমরা 2টো গাড়ি নিয়ে মোট 7জন বেরিয়ে পড়েছিলাম পুজো পরিক্রমার জন্য। প্রথমে গিয়েছিলাম চৈতন্যপুরের নিউ স্টার ক্লাবে। এবছরের ওদের থিম ছিল শান্তি। ওদের প্যান্ডেলের কারুকার্য ছিল অসাধারণ এবং ওদের মায়ের মুখটাও ছিল অমলিন। তারপর ওখান থেকে আমরা গিয়েছিলাম সংহতে। ওদের থিম ছিল এবছরের বেস্ট থিম। কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া মোবাইলের জন্য বই থেকে দূরে চলে যাচ্ছি, এটাই ছিল সকলকে বোঝানোর ওদের মূল উদ্দেশ্য। তারপর গিয়েছিলাম নবতারা ক্লাবে। ওদের তখনও প্যান্ডেল রেডি হয়নি এবং প্রতিমাও সেই মতো রেডি হয়নি। তারপর গিয়েছিলাম এবছরের বেস্ট প্যান্ডেল, এটা হচ্ছে হাজরা মোড় মৈত্রী সংঘ। ওখানে গিয়ে ওদের প্যান্ডেলটা তো দুর্দান্ত। ওদের প্যান্ডেল দেখে চোখ একদম জুড়িয়ে গিয়েছিল। ওদের প্রতিমাও ছিল অসাধারণ এবং ওদের ক্লাবের প্রতিটি মেম্বারের ব্যবহার অত্যন্ত সুন্দর। তারপর গিয়েছিলাম আমরা মঞ্জুশ্রী মোড়ে। এই প্যান্ডেলটা আমি আগের বছর কলকাতায় দেখেছি, সেটাই সেম এখানেও করা হয়েছিল। আর এই প্যান্ডেলটা অসাধারণ ছিল, কিন্তু এদের থিমটা যেহেতু আগের বছর কলকাতায় হয়েছিল, তাই এই থিমটাকে আমরা সেরকম কোনো নাম্বার দিতে পারিনি। তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম আমরা এবছরের সেরা প্রতিমার প্যান্ডেলে। এটা হচ্ছে দুর্গাচক মিলন সংঘ। ওদের প্যান্ডেল এবং প্রতিমা দুটোই ছিল দুর্দান্ত। তারপর আমরা মলে ফিরেছিলাম, যেহেতু ওখানে ডিএম স্যার আসার কথা ছিল। সেখান থেকে আমরা গিয়েছিলাম হলদিয়া দুর্গোৎসবের মণ্ডপে। ওদের প্যান্ডেলও অসাধারণ এবং ওদের প্রতিমাও অসাধারণ। ওখানে কমপ্লিট করে আমি ফিরে গিয়েছিলাম কোয়ার্টারে। আর আজকের মতন আমার ব্লগটা এতটাই। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে শুভ শারদিয়া। সবাই সুন্দরভাবে পুজো কাটিও আর সবাই সুস্থভাবে পুজো কাটিও। টাটা।